বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা আল হিজর আয়াত 51 থেকে 60 পর্যন্ত। আয়াত 51। হে নবী, আপনি তাদের ইব্রাহিমের মেহমানের কাহিনী থেকে কিছু কথা শোনান। আয়াত 52। যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল, তোমার উপর সালাম, তখন সে তাদের ভাব ভঙ্গি দেখে বলল, আমরা অবশ্যই তোমাদের ব্যাপারে শঙ্কিত। আয়াত 53। ওরা বলল, না, তুমি আশঙ্কা করো না, আমরা তোমাকে এক জ্ঞানবান সন্তানের সুখবর দিচ্ছি। আয়াত 54। সে বলল, তোমরা আমার এমন অবস্থার উপর সন্তানের সুসংবাদ দিচ্ছ যখন বার্ধক্যজনিত অবস্থা আমাকে স্পর্শ করে ফেলেছে, অতঃপর এ অবস্থায় তোমরা আমাকে কিসের সুসংবাদ দেবে? আয়াত 55। তারা বলল, হ্যাঁ, আমরা তোমাকে সঠিক সুখবরে দিচ্ছি, অতএব তুমি হতাশাগ্রস্তদের দলভুক্ত হইও না। আয়াত 56। সে বলল, গোমরাহ ব্যক্তি ব্যতীত আল্লাহর রহমত থেকে কে নিরাশ হতে পারে? আয়াত 57। ইব্রাহিম বলল, হে আল্লাহর পাঠানো ফেরেশতারা, বলো, আমাকে এই সুসংবাদ দেয়া ছাড়া তোমাদের সামনে আর কি অভিযান রয়েছে? আয়াত 58। তারা বলল, হ্যাঁ, আমাদের এমন নাফরমান বান্দাদের বিরুদ্ধে অভিযানে পাঠানো হয়েছে যারা অচিরেই বিনাশ হয়ে যাবে। আয়াত 59। তবে লুতের আপনজনেরা বাদে আমরা নিশ্চয়ই শাস্তির সময় তাদের সবাইকে উদ্ধার করব। আয়াত 60। কিন্তু তার স্ত্রীকে নয়। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন, আমি এ সিদ্ধান্ত নিয়েছি, সে শাস্তির সময় পঞ্চাদবর্তী দলভুক্ত হয়ে থাকবে।